আস্বাদন করব আজকের ভজনের বিষয়বস্তু প্রভাস যজ্ঞ। বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনের মাধুরীমা কৃষ্ণই যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, অক্রূর যখন রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কৃষ্ণকে মানে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরায়। তাই নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে আসতে পারলেন না। যখন বৃন্দাবনে আর আসতে পারলেন না, বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। মা যশোদা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। নন্দ পিতা গোপাল গোপাল বলে কাঁদে, শ্রীদাম সুদাম কানাই কানাই বলে বনে বনে খুব ঘুরে বেড়ায়। আর শ্রীমতী রাধারানীর দুঃখ এক মুখে বর্ণনা করা যায় না। কোনদিন রাধারানী বলছে, ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনে রাখি। আবার কোনোদিন কাঁদছে, আমি আর বাঁচবো না সখী, নানা কৃষ্ণ বিরহে আমি আর বাঁচবো না রে, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমার কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছে, কিন্তু আজকে আর মুখে কোনো কথা বলতে পারছে না। দেখবে মায়ের, আমাদের হৃদয়ে যখন প্রচন্ড দুঃখ হয়, কষ্ট হয়, আমরা কিন্তু আর বাইরে কথা বলতে পারি না, ভিতরে ভিতরে ফুপিয়ে ফুপিয়ে একটা কান্না। 100 বছর ধরে কাঁদছে তো রাধারানী, তাই আজকে আর মুখে কোনো কথা নেই। যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন। যমুনার তীরে একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে ওই কোমল মাটির মধ্যে কৃষ্ণের একটা মূর্তি আঁকছেন। যে মায়েরা হয়তো নিজেদের স্বামীকে হারিয়েছেন, হৃদয়ে বা স্বামী দূরে চলে গেছেন, যখন হৃদয়ে প্রচন্ড কষ্ট হয়, দুঃখ হয়, বুঝতে পারেন না কার কাছে প্রকাশ করব। তার যদি একটা ছবি থাকে, সেই ছবির সামনে বসে মা তার দুঃখের কথা ওই ছবির কাছে নিবেদন করে। আজকে দেখুন রাধারানী 100 বছর কাঁদছে তো, তাই কৃষ্ণের একটা ছবি নিজের হাতে এঁকে ওই ছবির সঙ্গে কথা বলে বলে কাঁদছে রাধারানী। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বল বধূ গেলা কোথা। ওই মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, তার শনে কহে কথা গো, আর শনে কহে কথা। কার শনে কহে কথা গো, কার শনে কহে কথা। প্রাণবধূ একবার কথা কহে, প্রাণবধূ একবার কথা কহে। বধূ অনেক দিন তো শুনি না, প্রাণবধূ একবার কথা কহে। প্রাণবধূ একবার কথা কহে। মৃত্তিকার উপরে কৃষ্ণের একটা মূর্তি অঙ্কন করছেন। এবার মূর্তি আঁকতে গিয়ে যখন গোবিন্দের বদনে আঁকতে গেল, রাধারানী বদনে আঁকতে পারল না। আবার যখন চরণে আঁকতে গেল, চরণে আঁকতে পারল না। চরণে আঁকতে পারল না। তাই দেখুন আজকে রাধারানী মাঝখান থেকে আঁকতে শুরু করেছে, মাঝখান থেকে আঁকতে শুরু করেছে। আহা আঁকিয়া সে কোটি পরাইল ধুটি, কত যতনে প্যারে। আঁকিয়া
কোটি মানে কোমর, চরণ আঁকতে পারলো না, বদন আঁকতে পারলো না, কোমর আঁকছে। তা যখনই কোমর আঁকতে বসেছে, ললিতা বিশাখা এসে বলছে, রাধে তুই হলি রাজনন্দিনী, রাজার ঝি, তুই তো রীতিমতো গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? তুই কি ভুলে গেলি আঁকতে হলে হয় বদন থেকে শুরু করতে হয়, নইলে চরণ থেকে শুরু করতে হয়। তোর মাঝখান থেকে কি কেউ আঁকতে শুরু করে নাকি রাধে? তুই কি আঁকতে ভুলে গেলি? রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমি তো আঁকতে ভুলি নাই। আমি যখন গোবিন্দের বদনে আঁকতে গেলাম, ওই চাঁদ বদনে মনে করে আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। আবার যখন চরণে আঁকতে গেলাম, মনে মনে ভাবলাম আমার বধুর চরণে ছিল, তাই বধু আমায় ছেড়ে চলে গেল। আমায় ছেড়ে চলে গেল। আরে আমি যদি এই চিত্রের চরণে অঙ্কন করি, আরে চরণ পেয়ে যদি এই চিত্র আমায় ছেড়ে চলে যাও ললিতা, তাহলে আমি আর কি নিয়ে বল বাঁচবো সখী রে? নিয়ে বল বাজবো সখী। ললিতা আমি তাই তো চরণ আঁকি না, তাইতে চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায়, তাইতে চরণ আঁকি না। অভাগিনীর কপাল ভালো নয় রে, চরণ পেলে চিত্র চলে যায় গো। তাই গৌর হরি চিত্র চলে যায় গো। চরণ পেলে চিত্র চলে যায় গো। তাইতে চরণ আঁকি না। আহার নাভি সরোবর আঁকিল তার পার, নাভি সরোবর আঁকিল তার পার। কত যত্ন করি গো, কত যতন করে। নাভি সরোবর আঁকিল তার পার। কত যতন করে গো। কত যতন করে। এবার কোমরের ওপরে নাভি এঁকেছে। নাভি যখনই আঁকলো, ললিতা বিশাখা বুঝলো তাহলে ছবিটা উপরের দিকে উঠছে। কোমরের পরে নাভি আঁকলো মানে উপরের দিকে উঠছে। তারপরে কি আঁকছে? স্বামীর বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, মুরলি দিল সেই করে। শ্যামের বাহু দুটি আঁকি। ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। হাত দুটো এঁকে হাতের মধ্যে বাঁশি ধরিয়ে দিয়েছে। আর বাঁশি ধরিয়ে দিয়ে বলছে, বধূ এই তো বাঁশি পেয়েছো বধূ, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? এইবার তেমন করে বাজাও বাঁশি, একবার তেমন করে বাজাও বাঁশি। তুমি সেদিন যেমন বাজাইছিলে, তেমন করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি হলাম দাসী। তুমি সেদিন যেমন বাজাইছিলে, তাই সেদিন যেমন বাজাইছিলে, তুমি সেদিন যেমন বাজাইছিলে, তেমন করে বাজাও বাঁশি। কণ্ঠ কিবা অপরূপ শোভা, কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা। শ্যামের বদন আঁকিল পরে গো, বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ কি
কণ্ঠকিবা। কম্বু মানে হচ্ছে শাঁখ, শঙ্খ। দেখবে মায়েরা শঙ্খের গায়ে ভাঁজ ভাঁজ দাগ থাকে, তো অনেক শঙ্খে থাকে। গোবিন্দের কণ্ঠে সেই ভাঁজ ভাঁজ দাগ, সেই দাগগুলো এঁকে দিয়েছে। তারপরে কি করছে, এবার বদন আঁকছে। মুখটা যখনই আঁকছে, রাধারানী কি করছে দেখো, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। ওই ছবিটার মুখের সামনে রাধারানী মুখটা দিয়ে বলছে, বধূ বধূ, এই দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে। এই দাসীর কথা কি মনে পড়ে না? এই বৃন্দাবনের রাখাল রাজা, তুমি দ্বারকার রাজা হয়েছ বলে। দ্বারকার রাজা হয়েছ বলে, দাসীর কথা কি মনে পড়ে না? দাস যদুনাথ কয় ওহে রসমা, দাস যদুনাথ কয় ওহে রসমা, একবারে আসিয়া দেখো হে থাগো। আসয়ে দেখো হে থা। তুমি একবার এসে দেখে যাও, একবার সে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার সে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা। দশা বলতে হিয়া ফেটে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা। প্রেমময়ীর কি যে দশা, একবার সে দেখে যাও। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থাগো, আসয়ে দেখো হে থা। 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে রাধারানী। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না মা। আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। এই যে মায়ের কাছে এসে বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এরকম হাজারটা আশা নিয়ে আমরা ভগবানের কাছে আসি। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না।
আমাকে কিছু দাও। ও যে দেখবেন নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া প্রতিষ্ঠিত যে মহাপ্রভু, সামনের দিকে হাত দুটো বের করে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজি, আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানের কাছে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না, মন প্রাণ দিয়ে আমরা তাকে ডাকতে পারি না। কিন্তু যেন মাগো, এই পৃথিবীতে পরম দয়াল গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন। আমরা যাদের আপন বলে ভাবি, কেউ আমাদের আপন নয় মা, সবাই তো স্বার্থ নিয়ে বসে থাকে, কিন্তু সেই গোবিন্দই আমাদের একমাত্র আপন। রাধারানী যেমন 100 বছর কৃষ্ণ বলে কাঁদছে, আসুন আমরাও একটু ভগবানের চরণে প্রার্থনা জানাই, যেন আমাদের এই মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন ভগবানের শ্রী চরণে ঠাঁই পেতে পারি। আমরা ভগবানকে ডাকতে পারি না কেন? কারণ এই যে কামনা বাসনা আমাদের মধ্যে রয়েছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য হিংসা ছল চুরি জুয়া বিদ্বেষ, এইসব ময়লায় আমাদের মন একেবারে ভরে দিয়েছে। এই ময়লা যেন আমাদের ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আমরা যেন ভগবানের শ্রী চরণ তলে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে একটু ভগবানের চরণে প্রার্থনা জানাই। আমাকে বাবা প্রথমেই অনুরোধ করে গেছিলেন যে তুমি নির্মল করো মঙ্গল করে, ওই গানটা একটু গাওয়ার জন্য। তাই একটু আমরা সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা জানাই। দেখুন আমাদের বাংলার কবি রজনীকান্ত সেন, আমরা রবীন্দ্রসঙ্গীত বলে ভুল করি, এটা রবীন্দ্রসঙ্গীত নয়, রজনীকান্ত সেনের লেখা গান। একটু ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের কাছে গাইছি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। মায়েরা, এই গানটা তো তোমাদের সবার শোনা, ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানেই বোঝেন। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে বাবা, বাংলার মানে বুঝতেই পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের সামনে করে দিচ্ছি মা, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটি কথা হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তাহলে তুমি যদি আমার এই ময়লা মনকে পরিষ্কার না করো, তাহলে আমার এই কলুষিত মনকে কে পরিষ্কার করে দেবে ঠাকুর? ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, সারা বছর তো আমার কথা মনে থাকে না। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলে এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, এতদিন কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আর আমার এই মনের মধ্যে যে এত কলুষতা, আমি তো বুঝতেই পারি নাই। কিন্তু যখন আমি তোমার কাছে এলাম, তোমার ভক্তের কথা শ্রবণ করলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ। তাহলে আমি তোমাকে জানাই প্রভু, এই দেখো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য
বাসনা, দুটো লক্ষ্য, বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মুদ্দনুস্ব, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মুদ্দনুস্ব জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে লক্ষ্য শূন্য, প্রথমটা হচ্ছে জফলা, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই। এই জায়গায় যে আমাকে পৌঁছতে হবে, এই কর্ম যে আমাকে জীবনে করতে হবে, এই লক্ষ্য কিন্তু আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পদ চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবাই কুর পায়ে কে পড়ে থাকবে, ওই তমলুকে টাউনে গিয়ে একটা বাড়ি বানাবো। তা তমলুকে টাউনে যখন একটা বাড়ি হয়ে গেল, কিছুদিন পরে ধুর বাবা এখানে থাকা যাচ্ছে না, ঘিঞ্জি পরিবেশ, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে যাচ্ছে, তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য, গাড়ি বাড়ি, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। কবে বিষের সাগরে আমি মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। ভগবান বললেন, বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছ, তাহলে আমি কি করব? বলে, প্রভু লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মাগো মনে করো এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে, ছেড়ে দাও ছেড়ে দাও, পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তোমার নামই তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমিই নাথ। তো তুমি যদি জগতের নাথ হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তাহলে এই বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? ঠাকুর নিতাই গৌর হরি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি যখন বাবা যখন তোমরা আমাকে বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো?
কি গো বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। বলে হ্যাঁ রেখেছি রেখেছি। হ্যাঁ তা আমি কোথায় থাকি তোমরা জানো? তা জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু আছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে তুমি, আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিডবিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনেও আছো বাতাসেও আছো। চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যে সাগরেও আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছেও আছো, লতা পাতাতেও আছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো। আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিডবিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছি। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জেনে বসে আছো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া। আমার এই চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, ময়লা গামছা আমি চোখের মধ্যে বেঁধে রেখেছি, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলেই অংশটা শেষ করছে। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল। ও ঠাকুমা ঘুমাও না, ওঠো, এখনো 10টা বাজেনি, ওঠো। হ্যাঁ এই 4 দিন আর কোনো ঘুম নেই, মায়ের আরাধনা যখন করছো। একটা গল্প বলি শোনো। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করেন না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়। তা মা পার্বতী একদিন বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা? ও মায়েরা, এখন তো 10 গ্রামেই 1 লাখ পেরিয়ে গেছে, 1 লাখ পেরিয়ে গেল 10 গ্রামে। তাহলে 10 কেজি সোনা মানে বুঝতে পারছো তো? তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী আমি দিলেও ওর কপালে সইবে না যে। আরে আপনি না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়ে তো দেখুন। ঠিক আছে আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে আপনি না দিলে আমিই দেবো। এই বলে যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে মা পার্বতী গিয়ে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। যখনই হিরেগুলো দেখতে পাবে ব্রাহ্মণ ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো রাস্তায় হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, তা আমি বরং আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কি। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করে। এবারে কাঁধে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে দিয়েছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যেই পায়ের মধ্যে ঠেকেছে চোখে তো গামছা বাঁধা, দেখতে পাচ্ছে না। মানে বলছে, ও বাবা গো এই রাস্তা থেকে পাথর ফেলেছে গো, দেখেছো? সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে।
আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? এই চোখের মধ্যে যে আমাদের অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। सर्वतमाश्रवणं परम विजयते श्री कृष्ण संकीर्तन। निर्मल कर मंगल करे मलिन मर्म मुछाए। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভগবানের চরণে আমরা প্রার্থনা জানালাম, আমরাও যেন মন প্রাণ দিয়ে তাকে ডাকতে পারি। তা রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কাঁদছেন, ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলো, না না না, বাহ। তা দেখুন আজকে বড় ভালো লাগছে মায়ের আরাধনায় এই হরিনাম সংকীর্তন। আমাদের এই যে আশার প্রদীপ সংঘ, তারা সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করেছে। তাই সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা সকলেই যেন সেবা করবেন। শুধুমাত্র সেবা করেই চলে যাবেন না, একটু শুধু ভোজন করলেই হবে না, ভজনেও মনটা রাখতে হবে। তবে ভালো লাগছে আপনারা যারা সামনে বসে আছেন মন প্রাণ দিয়ে শ্রবণ করছেন, কিন্তু ভোজনও করতে হবে। ভোজন ছাড়া পেটে খিদে থাকলে ভজনও ভালো করে হবে না। তাই ভোজনও করুন, ভজনও করুন। সেবা যদি কারোর খুব খিদে পেয়ে থাকে, সেবা করে আবার এখানে আসুন। আর যদি মনে করেন যে আমার সঙ্গে একসঙ্গে সেবা করবেন, ভোজন করবেন, তাও করতে পারেন। তা যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক সকল ভক্তদের জন্য আমাদের দাদারা ভাইরা সেবার ব্যবস্থা করেছে। সবাই আপনারা যেন প্রসাদ গ্রহণ করবেন। হরি বল। তা ওদিকে নারদ মুনি ভাবছে আর কিছু আমার ভালো লাগছে না, জানো কেন জানো? সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর কলি যুগে চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এত যুদ্ধ দেখতে কার ভালো লাগে গো? এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা হয়? মনে মনে ভাবলে এমন জায়গা একটাই আছে, জায়গাটার নাম হচ্ছে মধুময় বৃন্দাবন। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এই যে আমার বাহন ঢেকি, আমায় নিয়ে চল তো বৃন্দাবনে। তাই নারদ মুনি ঢেকির ওপরে চেপে বৃন্দাবনে যাচ্ছে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে। হরি বল। এত চিন্তা নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপে আসি লাগে মোর গায়, কোথা হতে তাপে আসি লাগে মোর গায়। জ্বালা জ্বালা জ্বালা, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীর ঝলসে যাচ্ছে। কোত্থেকে এই উত্তাপ আসছে? আমার নামও নারদ মুনি, কোনো কিছুর উৎস না জেনে আমিও ছাড়বো না।
এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে যে রাধারানীর কুঞ্জ থেকেই তাপ আসছে। মানে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বিরহে রাধারানীর শরীর এত উত্তপ্ত হয়েছে যে নাক দিয়ে এত গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, বিরহ আমি অনেক দেখেছি, রাধারানীর মতো বিরহ দেখি নাই। এই বিরহ যদি আমি প্রশমন করতে না পারি তবে আমার নামও নারদ মুনি নয়। নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে যখন প্রবেশ করলো কুঞ্জে, রাধারানী বলছে, ওগো নারদ মুনি, যে মধুমাখা কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো সেই কৃষ্ণকে কোথায় গেলে পাবো? নারদ বলছে, রাধে আর তুমি কেঁদো না রাধে, বিরহ আমি অনেক দেখেছি কিন্তু তোমার মতো বিরহ আমি দেখি না। তোমার যদি বিরহ আমি প্রশমন করতে না পারি তবে আমার নামও নারদ মুনি নয়। আমি এক্ষুনি চললাম দ্বারকায় কৃষ্ণের কাছে, তার কাছে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো। সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকবে রাধে, তুমি তোমার প্রাণবধূর সঙ্গে মিলিত হবে, আমি প্রাণ ভরে তোমাদের যুগল দর্শন করব, আমি তোমাকে কথা দিলাম। তাই রাধারানীর কুঞ্জ থেকে বেরিয়ে আজকে নারদ মুনি যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের কাছে। যেতে যেতে মনে মনে ভাবছে, অনেক তো আমি নারায়ণ নারায়ণ নাম গাইলাম, কিন্তু শুনেছি ভগবানের থেকে ভক্ত অনেক বড়, আজকে একটু ভক্তের নাম গাইতে গাইতে যাই। ওরে বিনা, অনেক তো নারায়ণের নাম গাইলি, চল আজকে রাধা নাম গাইতে গাইতে যাই। বিনা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে নারদ চলেছেন দ্বারকায়। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। দ্বারকার শুষ্ক পথে রাধারানীর নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। কে এই দ্বারকার শুষ্ক পথে আমার সাধন ভজনের নাম, এই মধুমাখা রাধা নাম কে গাইছে? দেখুন বাবা, ভক্ত যেমন ভগবানের জন্য ব্যাকুল হয়, ভগবানও কিন্তু ভক্তের জন্য ব্যাকুল হয়। ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণা নামে, সাধনা ঊর্ধ্বগামী করুণা নিম্নগামী, সাধনা ছোটে করুণা নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়।
আজকে রাধারানী যেমন কৃষ্ণ বিরহে কাতর হয়েছেন, এতদিন পরে রাধারানীর নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। কে শোনালো এই মধুমাখা রাধা নাম? কে আমাকে শোনালো? এদিকে নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে নারদ আসে। আজকে রাধা নামে জয়ধ্বনি দিয়ে নারদ মুনি যখন প্রবেশ করেছে, বলো বলো দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি। আসুন 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 দেবর্ষি নারদ, ও আপনিই তাহলে রাধা রাধা নাম গাইতে গাইতে আসছেন। তা সব সময় তো আপনি নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে আসেন, আজকে হঠাৎ আমার সাধন ভজনের নাম রাধা নাম গাইতে গাইতে আপনি আসছেন। যেই নাই কথা বলেছে অমনি নারদ মুনি বলছে, এই যে কৃষ্ণচন্দ্র, আমি হলাম মুনি ঋষি মানুষ, বুঝলে, ভাবের ঘোরের বাবাজি। তা ভাবের ঘরে আমি কখন নারায়ণের নাম গাইবো আর কখন রাধারানীর নাম গাইব?